আসসালামু আলাইকুম। ট্রেডিং 19 এর আজকের ভিডিওতে আমরা শিখবো হলো কিভাবে হায়ার টাইম ফ্রেম থেকে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করে লোয়ার টাইম ফ্রেমে এসে আমরা এন্ট্রি নেই এবং কিভাবে আমরা এক্সিট করি। তো আমরা লাইভ ট্রেড দেখাবো আপনাদেরকে, এবং আপনারা যদি মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এবং অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ এই ক্লাসগুলো যদি এখনো যদি আপনারা না করেন, তাহলে এই ক্লাসটা অ্যাটলিস্ট শেষ করে এরপরে আপনারা ওই ক্লাসগুলো শেষ করে নেবেন। কারণ আপনাদের যদি ওগুলা যদি করা থাকে বা ওগুলা যদি আপনারা জানেন, তাহলে আপনাদের আশা করি যে এখানে আর প্রবলেম হবে না। আর আপনারা সচরাচর যে সমস্ত অর্ডার ব্লক নিয়ে কাজ করেন, আসলে যেটাকে আপনারা অর্ডার ব্লক বলেন, আমার অর্ডার ব্লকের ভিডিওগুলো দেখলে এবং সিওআই এর ভিডিওগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে কোনটা ভ্যালিড। আপনারা এতদিন যেই অর্ডার ব্লক বা এতদিন যে পিওআই নিয়ে কাজ করতেছেন সেগুলোকে আসলে ভ্যালিড কিনা। কারণ হলো আমরা এমনভাবে কাজ করতেছি বা এমন এসএনসি ফলো করতেছি যেটা আসলে এসএনসি না। তো আপনারা আশা করি যে আমার সেই ভিডিওগুলো দেখে আসবেন। তো দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা যে অর্ডার ব্লক বা যে পিওয়াই জোনগুলো ড্র করে কাজ করতেছেন আসলে কতটা ভ্যালিড, আপনারা কতটা ভ্যালিড অর্ডার ব্লক বা পিওয়াই নিয়ে কাজ করতেছেন। তো আসলে আমরা যে এসএমসি নিয়ে কাজ করি বা আপনারা যে সচরাচর যে এসএমসিটা নিয়ে কাজ করেন, আপনারা দেখে থাকবেন যে আপনাদের হিউজ পরিমাণে অ্যাসিলিট করে। তা আপনি যদি একজন এসএমসি ট্রেডার হন, মানে স্মার্ট মানি ট্রেডার হন, তাহলে আপনি তো রিটেলারদেরকে যখন গ্রাব করবে তখন আপনি এন্ট্রি করবেন। কিন্তু আপনি যদি গ্রাব হয়ে যান তাহলে বুঝতে হবে যে আপনি যে এসএমসি নিয়ে কাজ করতেছেন সেটা আসলেই এসএমসি না। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা দেখেন এবং আপনাদেরকে লাইভ ট্রেড দেখাবো, যে লাইভ রানিং ট্রেড এবং কিভাবে আমরা হায়ার টাইম ফ্রেম থেকে মার্কেট ম্যাপিং করি এবং শর্ট টাইম ফ্রেমে এন্ট্রি নেই, সেই বিষয়গুলো আশা করি আপনাদের ক্লিয়ার হবে অ্যাটলিস্ট এই ভিডিওটাতে। তো আমি যেহেতু ডে ট্রেডিং করি তার জন্য আমি 50 মিনিট হায়ার টাইম ফ্রেম এবং 1 মিনিট আমার এন্ট্রি টাইম ফ্রেম আমি ইউজ করি, কিন্তু আপনারা 1 আওয়ার 5 মিনিট ব্যবহার করতে পারেন। বা আপনারা যদি D1 বা S4 ব্যবহার করেন বা সুইং ট্রেড করেন, তাহলে আপনারা D1 যদি আপনারা হায়ার টাইম ফ্রেম ব্যবহার করেন তাহলে H1 আপনারা এন্ট্রি টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি H4 হায়ার টাইম ফ্রেম ব্যবহার করেন তাহলে M15 আপনারা লোয়ার টাইম ফ্রেম বা এন্ট্রি টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন। তো আজকে আমি ভিডিওটা শুরু করে দেই। আর আপনারা যদি আমাদের ফ্রি ওয়েবিনার করতে চান তাহলে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে আমরা প্রত্যেক সপ্তাহে ফ্রি ওয়েবিনার করে থাকি। আপনারা সেই ফ্রি ওয়েবিনারগুলো ইনশাল্লাহ করতে পারবেন লাইভ, প্রত্যেক সপ্তাহে আমরা করে থাকি। তো দেখেন যে এটা একটা ওভারঅল আমরা যদি দেখি, এই মার্কেট হলো একটা জেবিপি ক্যাড মার্কেট। তো এটা একটা ওভারঅল একটা ডাউন ট্রেন্ড মার্কেট। তো যেহেতু এই মার্কেটটা ডাউন ট্রেন্ড, তাহলে আমাদের সেল বায়াসে আমাদের থাকতে হবে, যে আমরা যখনই সেল এন্ট্রি পাবো তখন আমরা সেল এন্ট্রিগুলো নিব। এখান থেকে আমরা বাই এন্ট্রিগুলো অ্যাভয়েড করবো, কারণ বাই এন্ট্রিগুলোতে মুভ থাকবে কম এবং আমাদেরকে অ্যাসেট হিট করার প্রবাবিলিটিটা বেশি থাকবে। তো তার জন্য আমরা প্রথমে আমাদের কি করা উচিত, আমরা মার্কেট স্ট্রাকচারটাকে ম্যাপিং করব। তো আমরা এখান থেকে একটু টপ থেকে শুরু করব। আমরা একটু টপ থেকে শুরু করে আমরা মার্কেট স্ট্রাকচারটা ম্যাপিং করব। তো আপনারা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এর আমার ভিডিওটা দেখে থাকলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো দেখেন এটা হলো আমাদের লো। তো লো কনফার্ম হলো কখন, যখন আমাদের এই ইন্ডিউসমেন্ট অর্থাৎ ফার্স্ট ফুলব্যাক হলো আমাদের ইন্ডিউসমেন্ট, যখন আমাদের এই ইন্ডিউসমেন্টটা নিল তখন আমাদের এটা লো কনফার্ম হলো। দেন আমাদের অর্ডার ব্লকে ট্যাপ করলো মার্কেট, ট্যাপ করে দেন এখান থেকে পড়ে গেল। পড়ে গিয়ে দেন আমাদের হলো ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম হলো, এই লোটাকে যখন ব্রেক করলো মার্কেট ক্লোজ ক্যান্ডেল দিয়ে, দেন ব্রেক অফ স্ট্রাকচার হলো। ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর তারপর এটা ছিল আমাদের ফার্স্ট ইন্ডিউসমেন্ট, কিন্তু মার্কেট আমাদের ইন্ডিউসমেন্ট নেয় নাই। দেন এটা আমাদের ইন্ডিউসমেন্ট হলো, এখানেও আমাদের ইন্ডিউসমেন্ট নেয় নাই। দেন আবার মার্কেটে এই ফুলব্যাক তৈরি করলো ইন্ডিউসমেন্ট, কিন্তু মার্কেটে এটাও নেয় নাই। তো এটা যখন নিল না, এরপর এট লাস্ট ফুলব্যাক তৈরি করলো মার্কেট। এটা এটা এট লাস্ট ফুলব্যাক আমাদের তৈরি করলো। দেন এই ফুলব্যাকটা অর্থাৎ ফার্স্ট ফুলব্যাকটাকে নিল মার্কেট, নেওয়ার পরে আমাদের এই লোটা কনফার্ম হলো। দেন এই লোটা কনফার্ম হওয়ার পরে এটা ব্রেক অফ স্ট্রাকচার হলো, এবং এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এটা এখানে কিন্তু আমাদের মূলত ব্রেক অফ স্ট্রাকচারটা হয় নাই, কারণ এখানে শুধুমাত্র সুইপ করছে মার্কেট। যখন ব্রেক অফ স্ট্রাকচার ক্লোজ ক্যান্ডেল দিয়ে হবে তখনই সেটা একটা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার হবে। দেখেন এখানে ক্লোজ ক্যান্ডেল দিয়ে আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা হলো, তাহলে এখানে আমাদের ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার হলো। এবং ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর লোয়ার হাইটা আমাদের কনফার্ম হলো এটা। দেন মার্কেট আমাদের এটা ফার্স্ট ফুলব্যাক ছিল, এটা ছিল আমাদের ইন্ডিউসমেন্ট, কিন্তু মার্কেট এই ফুলব্যাকটাকে নেয় নাই। দেন এটা আমাদের ফার্স্ট ফুলব্যাক ছিল, এটা আমাদের ইন্ডিউসমেন্ট, কিন্তু মার্কেট আবার নতুন করে একটা ফুলব্যাক তৈরি করে ফেলছে এখানে। তো আপনারা যদি আমাদের ভ্যালিড ফুলব্যাক, আসলে আমরা যে ফুলব্যাক আইডেন্টিফাই করতে আমরা মিস্টেক করে ফেলি, যে আসলে কোনটা ফুলব্যাক এবং কোনটা ফুলব্যাক না, এটাও আপনারা মিস্টেক করে ফেলেন। তো এই ফুলব্যাকগুলো একটা মেইন বিষয়, যে আপনি যদি ফুলব্যাকগুলো আইডেন্টিফাই যদি না করতে পারেন তাহলে আপনি ব্রেক অফ স্ট্রাকচার, ইন্ডিউসমেন্ট, অর্ডার ব্লক, পিওয়াই এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। তার জন্য আপনাকে অবশ্যই ভ্যালিড ফুলব্যাক কোনটা সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে।
তো তার জন্য আপনারা আমার স্মার্ট মানি কনসেপ্টের একটা প্লে লিস্ট করা আছে, আপনারা সেখান থেকে সবগুলো ভিডিও দেখে আসতে পারেন, এবং সেখানে আমি ফুলব্যাক নিয়েও আমার একটা ক্লাস আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখেন, যখন এখানে ব্রেক অফ স্ট্রাকচারটা হলো, দেন এই ফুলব্যাকটা ট্রান্সফার হয়ে এখানে আসলো। তো যখন দেখেন যে এখানে কিন্তু আমাদের এই ইনডিউসমেন্টটা, অর্থাৎ ফার্স্ট ফুলব্যাক মিনস হলো ইনডিউসমেন্ট, আর ইনডিউসমেন্ট না নেওয়া পর্যন্ত আমরা কোনো এন্ট্রিতে যাব না। তো দেখেন এখানে আমাদের এই ইনডিউসমেন্টটাকে মার্কেট নিল, নেওয়ার পর আমাদের এই লো কনফার্ম হলো। আপনারা মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা ক্লাসটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা বুঝবেন যে মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা হলো লাইক এরকম, যে এভাবে ওঠার পর এটা হলো আমাদের ফার্স্ট ফুলব্যাক, এবং মার্কেটটা যখন এই ফার্স্ট ফুলব্যাকটাকে নেবে, অর্থাৎ ফার্স্ট ফুলব্যাক হলো আমাদের ইনডিউসমেন্ট, এবং ইনডিউসমেন্ট নেওয়ার পরে হায়ার হাইটা কনফার্ম হবে। দেন যখন আবার এখানে ব্রেক অফ স্ট্রাকচার হবে, এই হাইটা ব্রেক হয়ে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর ক্লোজ ক্যান্ডেল দিয়ে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর এটা আমাদের হায়ার লো কনফার্ম হবে। দেন মার্কেট আবার একটা ফুলব্যাক দিলে আমাদের আবার একটা ফুলব্যাক থাকবে, সেই ফুলব্যাকটা আবার ইনডিউসমেন্ট হবে, মার্কেট আবার এই ইনডিউসমেন্টটাকে নেবে, নেওয়ার পরে এই হাইটা কনফার্ম হবে। দেন আবার এখানে যখন ব্রেক অফ স্ট্রাকচার হবে, তখন এই হায়ার লোটা কনফার্ম হবে। তো আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে আসেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। তো এভাবে আমরা মার্কেট স্ট্রাকচারটা ম্যাপিং করি। তো এখানে সেম সিনারি, এখানে হলো আমাদের যখন ইনডিউসমেন্টটা নিল, দেন এই লোটা কি হলো, কনফার্ম হলো। এখন আমাদের ব্রেক অফ স্ট্রাকচার জোন হলো এটা, এটা হলো আমাদের ব্রেক অফ স্ট্রাকচার জোন। কিন্তু আমাদের এখানে কি ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে? এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয় নাই, কারণ এখানে শুধুমাত্র শ্যাডো দিয়ে ব্রেক হয়েছে, এখানে সুইপ করছে লিকুইডিটি নেওয়ার পরে এখান থেকে মার্কেটটা উঠে গেছে। যখন ক্লোজ ক্যান্ডেল দিয়ে যদি এখানে ব্রেক অফ স্ট্রাকচারটা হতো, তাহলে এটাকে আমরা একটা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার বলতাম, কিন্তু তা হয় নাই। তো আমরা যদি দেখি যে এটা আমাদের ইনডিউসমেন্ট, এবং ইনডিউসমেন্টের পরে আমি একটু ক্লিয়ার করার জন্য এখান থেকে ক্লোজ করে দিই চারটা। তো দেখেন, এটা আমাদের ফার্স্ট ফুলব্যাক, এবং আমাদের ফার্স্ট ফুলব্যাক হলো ইনডিউসমেন্ট। তো আমাদের ইনডিউসমেন্টটা মার্কেট যখন নিল, তখন এটা আমাদের এখন ব্রেক করলে এটা হলো আমাদের ব্রেক অফ স্ট্রাকচার জোন, এবং এখানে হলো আমাদের, এটা হলো আমাদের ভ্যালিড পিওয়াই, এটা হলো আমাদের ভ্যালিড পিওয়াই জোন। এখন মার্কেটটা যদি লাইক এরকম হয় যে এখান থেকে গিয়ে ইনডিউসমেন্ট নেওয়ার পর আমাদের ভ্যালিড পিওয়াইতে গেলে আমরা 1 মিনিটে সুইচ করব, এখান থেকে আমরা শক, বস, ফ্লিপ, সিঙ্গেল ক্যান্ডেল, অর্ডার ব্লক এগুলো দেখে আমরা আমরা এখান থেকে এন্ট্রি নিব। তো দেখা যাক যে এখন আমাদের মার্কেট কি করে, যে এখানে ট্যাপ করে কিনে অর্ডার ব্লকে। এখন আমরা ওয়েট করতেছি, দেখেন মার্কেটটা ট্যাপ না করে এখানে ব্রেক হয়ে গেছে। এখন এখানে যদি ক্লোজ ক্যান্ডেল দিয়ে লাইক এরকম যদি হইতো, যে এটা পুরাটা যদি একটা ক্লোজ ক্যান্ডেল হইতো এরকম, তাহলে এটাকে আমরা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার ধরে নিতাম। কিন্তু মার্কেট এখানে আমাদের ক্লোজ ক্যান্ডেল দিয়ে ব্রেক অফ স্ট্রাকচার করে না, এখানে শুধুমাত্র সুইপ করছে। এখন সুইপ করে মার্কেট উপরে উঠে যাইতেছে। তো এখন পর্যন্ত আমাদের স্টিল এই অর্ডার ব্লকটা ভ্যালিড। তো আমরা এই অর্ডার ব্লকে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব, মার্কেট যখন এই অর্ডার ব্লকে ট্যাপ করবে, দেন আমরা এখানে এন্ট্রি নিব। তাহলে এখন আমরা ওয়েট করি, দেখেন যে এখানে আমাদের এই ক্যান্ডেলটা দিয়ে আমাদের অর্ডার ব্লকে ট্যাপ করলো। তো যখন আমাদের এই অর্ডার ব্লক বা পিওয়াই জন্য যখন আমাদের ট্যাপ করলো, দেন আমরা 1 মিনিটে সুইচ করব। যেহেতু আমি হায়ার টাইম ফ্রেম 50 মিনিট ব্যবহার করতেছি, তার মানে আমি 1 মিনিট কি শর্ট টাইম ফ্রেম ব্যবহার করবো ইঞ্জিনিয়ার জন্য। তো যখন দেখেন আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে জোন বা ট্যাপ করলো, এখন আমরা এখানে আরেকটু আমাদের ভ্যালিডিটিটা বাড়ানোর জন্য আমরা এটা করতে পারি, যে এখানে আমরা শর্ট টাইম ফ্রেমেও কিছু অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে পারি। তো দেখেন যে শর্ট টাইম ফ্রেমে এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক, তো এটাকে আমরা আইডেন্টিফাই করলাম। তো এই ভ্যালিড অর্ডার ব্লক থেকে আপনি চাইলে সরাসরি এই ভ্যালিড অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিতে পারেন। যখন এই শর্ট টাইম ফ্রেমের এই অর্ডার ব্লকটাতে মার্কেটটা ট্যাপ করবে, তখনই আপনি চাইলে এখানে এন্ট্রি নিতে পারেন, তবে এই এন্ট্রিটা রিস্কি এন্ট্রি হয়। আমরা শর্ট টাইম ফ্রেমে যে কনফার্মেশন, শক, বস, ফ্লিপ এবং সিঙ্গেল ক্যান্ডেল, অর্ডার ব্লক এগুলা দেখে আমরা এন্ট্রি নেই, সেই ক্রাইটেরিয়াটা ফলো করলে বেশি আপনার বেটার হয়। তো দেখেন যে এখানে আমরা শর্ট টাইম ফ্রেমে আমরা আসলে কিরকম ক্রাইটেরিয়াটা দেখবো, ক্রাইটেরিয়াটা দেখবো হলো এরকম, লাইক এটা একটা আমাদের হায়ার টাইম ফ্রেম পিওয়াই। হায়ার টাইম ফ্রেম পিওয়াইতে যখন মার্কেটটা এভাবে যাবে ধীরে ধীরে, এভাবে যখন যাবে মার্কেট স্ট্রাকচার করতে করতে, যখন হায়ার হাই হায়ার লো করতে করতে যখন মার্কেটে এইভাবে গিয়ে আমাদের ট্যাপ করবে, তো আমাদের এটা হবে এখন চেঞ্জ অফ ক্যারেক্টার জোন। এই ফুল ব্যাকটা হবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার জোন। যখন এভাবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টারটা হলো, তখন আমাদের ফার্স্ট যে ফুল ব্যাকটা থাকবে, সরি লাইক আমি আরেকটু যদি করি, যে এইভাবে আমাদের মার্কেট স্ট্রাকচারটা হলো, এভাবে স্ট্রাকচারটা হলো, এবং আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টারটা হলো এখানে, এখানে হলো আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর আমাদের হলো
ফার্স্ট ফুলব্যাক হলো আমাদের এটা, এবং এই ফার্স্ট ফুলব্যাকটা হবে আমাদের ইনডিউসমেন্ট। দেন মার্কেট যখন এই ইনডিউসমেন্টটা নিবে, নেওয়ার পরে অর্ডার ব্লকে যখন ট্যাপ করবে, দেন আপনি এখান থেকে কি নেবেন, এন্ট্রি নেবেন। তো এই ক্রাইটেরিয়াটা আমরা এখানে ফলো করে এন্ট্রি নেব। এখন এখানে আমরা আরো অনেক ক্রাইটেরিয়া ফলো করে এন্ট্রি নিতে পারি, ফ্লিপ দেখে নিতে পারি, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক দেখে নিতে পারি, হিডেন অর্ডার ব্লক দেখে নিতে পারি, আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া থেকে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। তো আমি আপনাদেরকে এখানে শুধু কথা বলবো এই সব ক্রাইটেরিয়াটা নিয়ে। তো দেখেন, যখন আমাদের এখানে ট্যাপ করলো মার্কেট, এরপরে আমরা এখানে এন্ট্রি নিব। এখন আমরা এখানে আমরা সেটা দেখাবো। তো এর ভিতরে আমি একটু আপনাদেরকে কথা বলি যে আমাদের অলরেডি একটা পেড বা কোর্স চলতেছে। আপনারা যদি সেখানে যদি অ্যাড হতে চান, তাহলে বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে আমার যোগাযোগের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, আপনারা সেখানে নক করতে পারেন বিস্তারিত জানার জন্য। তো দেখেন যে যখন এখানে হায়ার টাইম ফ্রেমে আমাদের ট্যাপ করলো মার্কেট, হায়ার টাইম ফ্রেমে ট্যাপ করার পর এখন আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার জোন হবে কোনটা, আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার জোন হবে এটা, এটা হবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার জোন। তো মার্কেট যখন এই লোটাকে ব্রেক করবে, দেন এটাকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলবো। তাহলে আমরা একটু ওয়েট করি যে এখানে কোনো বা সেই লোটাকে ব্রেক করে কিনা। তো দেখলাম যে এখানে এই জোনটাকে ব্রেক করলো। ব্রেক করার পর এখন আমাদের প্রয়োজন এখানে একটা পাস্ট ফুল ব্যাক, অর্থাৎ এখানে যদি লাইক এরকম হইতো যে আমাদের যদি এখানে যদি এরকম হইতো, তাহলে এটা আমাদের পাস্ট ফুল ব্যাক থাকতো, এটা থাকতো ইনডিউসমেন্ট, আর এখানে আমরা একটা এখানে ভ্যালিড অর্ডার ব্লক ধরে মার্কেট যখন এখান থেকে রিটার্ন করবে অর্ডার ব্লকে, দেন আমরা এখান থেকে কি নিব, এন্ট্রি নিব। তো এখন আমরা দেখি যে আসলে সেরকম আমাদের ইনডিউসমেন্ট তৈরি করে কিনা। আমাদের ইনডিউসমেন্ট না নেওয়া পর্যন্ত আমরা কোনো এন্ট্রি নিব না। এটা হলো একটা পাস্ট ক্রাইটেরিয়া যে ইনডিউসমেন্ট না নেওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ইনডিউসমেন্ট মিন হলো লিকুইডিটি, মার্কেট যখন লিকুইডিটি না নিবে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ রিটেল ট্রেডারদের যতক্ষণ পর্যন্ত ক্যাসেলটা না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো এন্ট্রি নিব না। তো আমরা যদি এখানে দেখি যে লাইক এখানে কিরকম একটা ক্রাইটেরিয়া হলো যে এখানে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে হলো, হওয়ার পর এটা এভাবে একটা এটা একটা ফুল ব্যাক এবং এভাবে আমাদের ইম্পালসিভ পড়ে গেল। তো এখন এটা হলো আমাদের ফার্স্ট ফুল ব্যাক। দেন মার্কেটটা যখন এই ফুল ব্যাকটাকে নিবে, নেওয়ার পর যখন এখানে অর্ডার ব্লকেতে মার্কেটটা ট্যাপ করবে, দেন আমরা এখান থেকে কি নিব, এন্ট্রি নিব। তো এখন আমরা দেখি যে মার্কেট আবার নতুন করে কোনো ফুল ব্যাক তৈরি করে কিনা। মার্কেট যদি নতুন করে কোনো ফুল ব্যাক তৈরি করে, তাহলে এই ইনডিউসমেন্টটা ট্রান্সফার হয়ে নিচের দিকে চলে আসবে। লাইক যদি মার্কেট যদি এখানে যদি আবার এরকম টাইপের কোনো ফুলব্যাক তৈরি করে, তাহলে আমাদের এই ইনডিউসমেন্টটা এখান থেকে এখানে চলে আসবে। তো এখন আমরা দেখি যে মার্কেট কি করে। তো আমরা দেখতেছি যে মার্কেট এখানে আমাদের কোনো কি করতেছে না, কোনো ফুলব্যাক তৈরি করতেছে না। মার্কেট আমাদের এখান থেকে কি করলো, ইনডিউসমেন্ট নিয়ে নিল। ঠিক আছে, এটা হলো আমাদের ইনডিউসমেন্ট। মার্কেট আমাদের এখান থেকে ইনডিউসমেন্টটা নিয়ে নিল। তো ইনডিউসমেন্ট নেওয়ার পর এখন আমাদের দরকার এখানে ভ্যালিড অর্ডার ব্লক আইডেন্টিফাই করা। তো আপনারা যদি আমার ভ্যালিড অর্ডার ব্লক আইডেন্টিফাই করার যদি ক্লাসটা যদি দেখে থাকেন, তাহলে আপনারা এখান থেকে নির্দ্বিধায় বের করতে পারবেন যে আসলে কোনটা ভ্যালিড অর্ডার ব্লক। এটা কি আমাদের ভ্যালিড অর্ডার ব্লক? না, এটা আমাদের ভ্যালিড অর্ডার ব্লক না, আমাদের অর্ডার ব্লক হলো এটা, এই জোনটা হলো আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। এখন দেখেন মার্কেটটা যখন এই অর্ডার ব্লকে ট্যাপ করলো, আপনি সাথে সাথে এন্ট্রি নিতে পারেন। আপনি সাথে সাথে 50% থেকে এন্ট্রি নিতে পারেন, যেটা আপনার এসএলটা থাকবে এই হাইটার উপরে, এবং আপনার টার্গেটটা থাকবে M15 এর লো পর্যন্ত। আপনার M15 এর এই লো পর্যন্ত আপনি টার্গেটটা রাখতে পারেন, এবং আপনি আরো বেটার কনফার্মেশন নেওয়ার জন্য এখান থেকে সিঙ্গেল ক্যান্ডেলের কনফার্মেশন নিতে পারেন। তো এখন আমরা দেখব যে মার্কেটটা আপনি এখানে বেটার কনফার্মেশনের জন্য আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারেন এই পজিশনে। যখন আমাদের এখানে একটা বেয়ারিশ একটা ক্যান্ডেল দিল, দেন বেয়ারিশ ক্যান্ডেল দেওয়ার পর আপনি বেটার কনফার্মেশনের জন্য আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারেন, এবং আপনার সেই টার্গেটটা থাকবে তাও সেম আপনার এই লো পর্যন্ত। এই লো পর্যন্ত আপনার টার্গেটটা থাকবে হায়ার টাইম ফ্রেমের লো পর্যন্ত। দেন দেখেন মার্কেটটা পড়তেছে, এবং আমি আপনাদেরকে এখানে আমার এন্ট্রিটা দেখাচ্ছি যে আমি এখান থেকে এন্ট্রি নিয়েছি কিভাবে। তো দেখেন আমার এন্ট্রিটা দেখেন, আমি আপনাদেরকে MT5 এর স্ক্রিনশট দেখাচ্ছি। দেখেন জেবিপি ক্যাড মার্কেট, এটা হলো আমাদের জেবিপি ক্যাড মার্কেট, এবং এখান থেকে সেল এন্ট্রি, আমি এখান থেকে সেল এন্ট্রি নিয়েছিলাম, যেটা রানিং আপনারা দেখে নেন, যেটা থেকে আমি অবশ্য বের হয়ে গেছি, কারণ এখানে আমার টিপি হিট করছে, দেন আমি বের হয়ে গেছি। তো দেখেন যে এরপর আমাদের টিপিটা হলো এই লোটা M15 এর, আমাদের এটা হলো M15 এর এই লো পর্যন্ত। দেন আমাদের M15 এর লোটা, এবং আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যখন আমাদের এই লোটাকে যখন ব্রেক করলো মার্কেট, যখন আমাদের এই লোটাকে ব্রেক করলো, দেন আমরা আমাদের এসএলটাকে ব্রেক ইভেন করে দেবো। আমাদের এসএলটাকে ব্রেক ইভেন করে দেবো মিনস হলো আমাদের এসএলটা এখান থেকে আমাদের এন্ট্রির উপর নিয়ে আসবো। ঠিক আছে, যখন এই লোটাকে আমাদের ব্রেক করবে, দেন এবার আমরা ওয়েট করতেছি যে আমাদের ব্রেক ইভেন হিট করে কিনা, নাকি আমাদের টিপ হিট করে। তো আমরা দেখতেছি যে এখন পর্যন্ত আমাদের ব্রেক ইভেন হিট করে না। তো আপনি চাইলে এখান থেকে আবারও এন্ট্রি নিতে পারেন।
যখন মার্কেটে এখানে শর্ট টাইম ফ্রেমে আবারও এন্ট্রি নিতে পারেন। যখন এখানে ব্রেক অফ স্ট্রাকচার হলো শর্ট টাইম ফ্রেমে, যখন এখানে ব্রেক অফ স্ট্রাকচার হলো, দেন আপনি এখান থেকে আমাদের হলো ইমব্যালেন্স দেখে, লাইক এইটা কিন্তু একটা ইমব্যালেন্স, এবং এই ইমব্যালেন্স দেখে আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারেন। এটা হলো আমাদের এক্সট্রিম ইমব্যালেন্স, এবং আপনি এই ইমব্যালেন্স দেখে যখন আমাদের এই ক্যান্ডেলস্টিক কনফরমেশনটা হলো, এরপর আমরা এখান থেকে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক দেখে এখান থেকে আবার আপনি এন্ট্রি নিতে পারেন। আপনার এন্ট্রিটা থাকবে এখানে, এবং আপনার এসএলটা থাকবে এটার উপরে, এবং আপনার টার্গেট থাকবে সেই সেম টার্গেট M15 লো পর্যন্ত, এ পর্যন্ত আপনার টার্গেটটা থাকবে। তো দেখেন যে আলটিমেটলি আমাদের টিপি হিট করলো মার্কেট, আমাদের এখানে কি হিট করলো, টিপি হিট করলো M15 এর। তো যাই হোক, আপনারা দেখতে পারলেন যে আসলে আমরা কিভাবে এখানে শর্ট টাইম ফ্রেমে কিভাবে আমরা এন্ট্রি নিলাম এবং কিভাবে আমরা মার্কেট স্ট্রাকচারটাকে ম্যাপিং করলাম। তো আশা করি আপনারা অ্যাটলিস্ট এই ভিডিও থেকে অ্যাটলিস্ট কিছু হলেও বুঝতে পারছেন আসলে আমরা কিভাবে মার্কেট স্ট্রাকচারটাকে ম্যাপিং করি এবং কিভাবে আমরা এন্ট্রি এক্সিট করি। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত কি রাখলাম। তো আপনারা যদি আমাদের পেইড কোর্সে যদি জয়েন হতে চান, তাহলে আমাদের টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে আমাদেরকে যোগাযোগ করবেন। এবং ফ্রি আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আমরা হলো ফ্রি ওয়েবিনার করে থাকি প্রত্যেক সপ্তাহে, কিন্তু লাস্ট 2 সপ্তাহ আমরা করতেছি না, তবে ইনশাল্লাহ আবার আমরা রিসেন্টলি রানিং করব আমাদের ফ্রি ওয়েবিনারটা। তো আপনারা ফ্রি ওয়েবিনারে যোগ দিতে আপনারা সেখানে জয়েন হতে পারেন, এবং সেখানে আমরা বিভিন্ন অ্যানালাইসিস শেয়ার করে থাকি, আপনারা সেখানে জয়েন হতে পারেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত কি, আপনারা পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।